এবিসি সমবাহু ত্রিভুজ, এটা হচ্ছে কি অন্তবৃত্ত, আর এটা হচ্ছে পরিবৃত্ত। চাইছে অন্তবৃত্ত পরিবৃত্তের ব্যাসার্ধ অনুপাত কত। সমবাহু ত্রিভুজের মনে রাখবে উচ্চতা আর মধ্যমা একই হয়। এটা মধ্যমা টান, এখান থেকে যে কেন্দ্র দিয়ে একদম এই অবধি নাম দাও। আরেকটা বিষয় মনে রাখতে হবে যে সমবাহু ত্রিভুজের বা যে কোনো ত্রিভুজের মধ্যমাটা আর কি কেন্দ্রে 2:1 অনুপাতে বিভক্ত হয়, অর্থাৎ AO is to OD সমান সমান হচ্ছে 2:1। তাহলে এডি থেকে যদি AO বের করো, আনুপাতিক ভাগার নিয়মে করো, AO সমান কি হবে, এর আনুপাতিক ভাগ কি হয় 2/3 ইন্টু এডি। আর ওডি কি হবে, নিশ্চয়ই 1/3 ইন্টু এডি। এওটা কি দেখো, এও কিন্তু এই পরিবৃত্তটার ব্যাসার্ধ, আর ডিওটা কি, এই দেখো ছোট বৃত্তর অর্থাৎ অন্তবৃত্তের ব্যাসার্ধ হচ্ছে ওডি। তাহলে নিশ্চয়ই এও আর AO is to OD এটাই হবে পরিবৃত্ত অন্তবৃত্ত ব্যাসার্ধ অনুপাত। কি হবে তাহলে 2/3 AD is to 1/3 AD। 3 যদি কাটা দিয়ে দাও, এডিও কাটো, তো 2:1, আবার 2:1ই হয়। একটি সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য 6 সেমি হলে তার অন্তবৃত্ত পরিবৃত্তের ব্যাসার্ধ কত। পরিবৃত্তটা করতে চাই, বাহু কিন্তু সব 6 সেমি, অবশ্যই একটা দিতে হবে এইভাবে মধ্যমা। যেহেতু দেখো এই পরিবৃত্তের ব্যাসার্ধ কোনটা হচ্ছে, তাহলে নিশ্চয়ই এও হচ্ছে। এওটা বের করলে আমরা কিভাবে বের করেছিলাম, এও মানে হচ্ছে এডি এর 2/3 অংশ, কিন্তু এডির মানটা বের করে নাও, এটা তো উচ্চতা না, তো উচ্চতা সূত্র ধরে বের করো যে সমবাহু ত্রিভুজটির উচ্চতা √3/2 ইন্টু বাহু কত হয় 3√3 সেমি। তার মানে এডি কত, এখানে লিখলেও হয় ব্র্যাকেটে এডি। সুতরাং এও কি হবে তাহলে 2/3 ইন্টু 3√3 2√3 সেমি, এটাই পরিবৃত্ত ব্যাসার্ধ এওটা। সুতরাং পরিবৃত্তের ব্যাসার্ধ 2√3 সেমি। তাহলে পরিবৃত্তের পরিধি কি হবে, নিশ্চয়ই এই ব্যাসার্ধ ধরেই হবে। সুতরাং পরিবৃত্তের পরিধি যখন করবে তখন 2π√3 সেমি, আর যখন ক্ষেত্রফল হবে তখন নিশ্চয়ই π2√3 স্কোয়ার বর্গ সেমি। এই জায়গাটা নিজে করে নিও। তো এখানে নিশ্চয় আমার ডিও লাগবে, প্রথমেই বের করে নেবে এডিটা। তাহলে ওডি আনুপাতিক ভাগার কি 1/3 ইন্টু 2√3/3 লিখতে পারো অন্তবৃত্তের ব্যাসার্ধ 2√3/2 সেমি। সুতরাং অন্তবৃত্তের ক্ষেত্রফল কি হবে তাহলে পাই এত বর্গ সেমি। পরিধি করে পরিধির সূত্র দেওয়া। এরকম আরো আছে অনেক, দেখে নিও।